আকাশের মুখ ভার, প্রবল তুষারপাতের পূর্বাভাস। সকাল 7:10 আমাদের যাত্রা শুরু হলো। লাঠি দিয়ে মেরে না এরকম এরকম প্রথমে পেলাম রডোডেনড্রনের ঝোপ। মাতাকি কাঠের পুল পেরিয়ে যাচ্ছি। হরকিদুম ফলের দিকে যাচ্ছি আমরা। চার কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছেছি 11,700 ফুট উচ্চতায় হরকিদুম। এখন সকাল 9:30। একদম বাঁ দিকে আমাদের কালো পিক, যেটা সেটা হচ্ছে মারিন্দার পিক।
তারপরে ডান দিকে ঘুরে গেলে ফরেস্ট রেস্ট হাউসের ওপরে যেটা, সেটা হচ্ছে হাটা পিক। তারপরের উঁচু শিবলিঙ্গের মতো দেখতে যে কালো পিকটি, সেটি হচ্ছে হারকিদুন পিক। তলায় হারকিদুন ভ্যালি। বাঁ দিকে চলে গেলে স্বর্গারোহিণী 2 এবং 4। নিচে স্বর্গারোহিণী, নিচে হারকিদুন ভ্যালি, আর দূরে দেখতে পাচ্ছি আমরা ওপর থেকে নিচে নেমে এসেছে জমদার গ্লেসিয়ার। আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের হারকিদুন ট্রেকের প্রথম গন্তব্যস্থলে, সেটা হচ্ছে হারকিদুন ভ্যালি। প্রচণ্ড কষ্ট করে 2 দিন টানা হেঁটে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি, এবং যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেই ভিউটা দেখে সত্যি মন ভরে গেছে, এবং যা কষ্ট হয়েছিল, যা ব্যথা হচ্ছিল, সমস্ত দূর হয়ে গেছে। এটা আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট, এবং আমি চাই যে আমাদের যে ট্রিপটা হচ্ছে এইভাবে এগিয়ে যাক, এবং আমরা সেকেন্ড গন্তব্যস্থলে এইভাবে পৌঁছে যাই। হারকিদুন সম্ভবত আমার 6 নম্বর ট্রেক। এর আগে এতগুলো ট্রেকের পরে আজকে এই ট্রেকটা করে সত্যি খুব ভালো লেগেছে। এতদিন আমার কাছে কাল্পেশ্বর থেকে রুদ্রনাথ পানারবগিয়াল হয়ে এই ট্রেকটাই ছিল শ্রেষ্ঠ ট্রেক, কিন্তু আজকে এখানে মনে হচ্ছে যে এখন আপাতত হারকিদুনই সেরা ট্রেক। এখান থেকে আমরা রুইসারাতাল যাব। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, এবং অনেক কম পরিশ্রমে, অনেক কম কষ্টে এখানে এসে পৌঁছানো যায় অন্যান্য ট্রেকের তুলনায়। এবং একটা ট্রেকে মানুষ যা যা এক্সপেক্ট করে সে দেখবে, জঙ্গল, বুগিয়াল, পাহাড়, শৃঙ্গ, বরফ ঢাকা শৃঙ্গ, নদী, সব কিছু সেই ট্রেকটায় পাবে এত কম দিনের মধ্যে। এটা এই ট্রেকটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য। এবং আমি সবশেষে সকলের কাছে একটাই অনুরোধ করব যে পাহাড়কে কেউ নোংরা করবেন না, সমতলের বর্জ্য পাহাড়ে এসে ফেলবেন না, পাহাড়কে পরিষ্কার রাখুন, প্রকৃতিকে সুন্দর রাখুন, যাতে এই পাহাড় আরও কয়েক হাজার বছর মানুষের অত্যন্ত প্রিয় জায়গা হিসেবে থাকতে পারে। হারকিদুন আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন ছিল। এর আগে একবার এসে আমরা ফিরে গিয়েছিলাম, কিন্তু এইবারে এসে আমার পুরো স্বপ্ন মানে মুখে বলে বোঝাতে পারবো না, মানে যা পেয়েছি আমি, মানে এত সুন্দর, মানে প্রথম থেকে এই এখন অবধি যেটুকু পেয়ে গেছি, মানে আমার সব পাওয়া মনে হচ্ছে হয়ে গেছে। মানে এইখানটা এসে এই পাহাড়টা দেখে আমার সব স্বপ্ন মানে পূরণ হয়ে গেছে। হারকিদুন আমার ফার্স্ট ট্রেক, তো ফার্স্টবার এসেই আমি পাহাড় প্রেমী হয়ে গেছি, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা আগে কখনো দেখিনি। এই প্রথমবার, আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, আমার নাম জাহিদ। আমি এটা সেকেন্ডবার ট্রেক করছি। আমার প্রথমটা হচ্ছে কেদারনাথ। তো সেখানে গিয়ে অসম্ভব কষ্ট হয়েছিল একটা। তো তারপরে আমরা ভেবেছিলাম হয়তো যাবো না কোথাও। তখন স্যার আমাকে একদিন বলেন যে আমার একদিন হারকিদুনে আমরা যাব, তোমরা কি যেতে চাও? তখন আমার ইচ্ছাটা জাগে আর কি। হারকিদুন তো আমরা এর আগেও 2বার চেষ্টা করেছিলাম আসার জন্য, সেটা আসতে পারিনি করোনার কারণে। তো এই ট্যুরটা সেই জন্য আমার কাছে অনেকটা স্পেশাল। আর মানে আমি এসে যা দেখছি, এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, আর কিছু বলার নেই। আমারও এটা প্রথমবারের ট্রেক। এক কথায় বলতে গেলে অনির্বচনীয় নৈসর্গিক দৃশ্য। বলতে পারলাম না অনেক কিছু, 2 চোখ ভরে আর মাথার মধ্যে নিয়ে যাচ্ছি। যা দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলবো না। আমার এই ট্রেকটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। একদিন হঠাৎ গল্পের ছলে অরূপদা বললো আমরা একটা ট্রেকে যাচ্ছি হারকিদুন, তোমরা কি যাবে? আমি বললাম আমাকে একটু সময় দাও। আমি বাড়িতে এসে আলোচনা করে হ্যাঁ বলে দিলাম। আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না কত অল্টিটিউড, কী পরিমাণ ফিজিক্যাল ফিটনেস লাগে, এটসেট্রা, কোনো আইডিয়া ছিল না। জাস্ট অরূপদাদের সঙ্গে আসবো বলে আমি হ্যাঁ বলি, যেহেতু আমাকে আগে একটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল ইটালিতে যাওয়ার। কিন্তু হ্যাঁ বলার পর যখন আমি দেখতে আরম্ভ করলাম জায়গাটা, তখন দেখলাম না একদম পারফেক্ট চয়েস। তবে আমার প্রথম থেকে একটা ডাউট ছিল যে আমি এটা পারবো কি না, কারণ আমি কোনোদিন ট্রেক করিনি আগে, আমার কোনো আইডিয়া নেই কী পরিমাণ ফিজিক্যাল ফিটনেস লাগে। আর তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে, নাম বলবো না ইচ্ছে করেই, তাদের যা সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি দেখলাম আমি এই জন্মে কেন 5-6 জন্ম ধরে যদি এক্সারসাইজ করি তাহলেও আসতে পারবো। বা তার অরূপদার সঙ্গে আরেকবার কথা বললাম, বললো না না সব ছাড়ো, ওটা হচ্ছে ট্রেকের বাণিজ্যিকরণ করছে ওরা, ওটা অত টাফ হবে না, তোমরা পারবে। এই তারপরে আরম্ভ হলো আমাদের নিজেদের মতো করে প্রিপারেশান নেওয়া। এলাম, পৌঁছালাম, খুব ভালো লাগলো। আশা করি বাকি যে অংশটা আছে সেটাও খুব ভালো লাগবে। আর
আর এই জাহির একটা কথা বললো, ওটা ধরে আমি কন্টিনিউ কথা শেষ করবো, যে আগে দুবার এসেছিলে তো তোমরা কমপ্লিট করতে পারোনি, কারণ আমরা ছিলাম না। তো ট্রেক যখন পরে হবে আমাদের সঙ্গে ইনক্লুড করবে, সব ট্রেক প্রথমবারে করতে পারবে। থ্যাংক ইউ, সবাই আসুন, খুব মন ভরে প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করুন। বাকিরা মোটামুটি বলেই দিয়েছে, সেই জন্য আমার খুব কিছু বলার নেই। আমি শুধু বলতে চাই আমি স্পেল বাউন্ড। আমাদের গাইড কিছু বলবে? আমি এর আগে বেশ কয়েকবার ট্রেক করেছি। প্রত্যেকবারই এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং প্রত্যেকবারই হাঁটতে হাঁটতে মনে হয়েছে এটাই শেষ, আর হবে না। তো এবারের ট্রেকটা খুব স্পেশাল ছিল, কারণ থার্ড টাইমের চেষ্টায় আমরা এসে পৌঁছেছি। কিন্তু যে জিনিসটা আমি বারবার বলতে চাই সেটা হচ্ছে যে কষ্ট করে হেঁটে ওঠা সেটা তো ঠিকই আছে, কিন্তু একটা খুব ভালো গ্রুপ পাওয়া এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। মানে এটা আমার সবসময় মনে হয় যে আমরা সবাই এত একসাথে কষ্টটা একসাথে ভোগ করছি, আনন্দটাও একসাথে আমরা উপভোগ করছি, এইটার ভেতরে না একটা আলাদা ব্যাপার আছে। এটা এইভাবে যেন আমরা সবাই একসাথে বেঁধে বেঁধে থাকতে পারি এবং এগিয়ে যেতে পারি। गुड मॉर्निंग सर लोगों, हमारा हरकीदुन समिट आज वेदर भी ठीक है और हम लोग सब लोगों का समिट हुआ है, लेकिन सब लोगों को अच्छा लग रहा है, तो कुछ बोल नहीं सकता। आप लोग सबका अच्छा एक्सपीरियंस रहा, सब एक साथ समिट किया है, अच्छे टाइम पे समिट किया है, लेकिन थोड़ा वेदर थोड़ा साफ नहीं है, इसलिए थोड़ा साफ नहीं आ रहा। बाकी थोड़ा ऐसे भी आ रहा, लेकिन कोई दिक्कत नहीं है, और बाकी ठीक है। थैंक यू। এখন সকাল 10:40। আমরা এখন যাব মরিন্দার তাল। এখান থেকে আরও 3 কিলোমিটার, উচ্চতা 12,600 ফুট। মরিন্দা তাল যাওয়ার রাস্তা। এসে পৌঁছেছি, সারা রাস্তা স্নোফল, তারের জল এখনো বরফ হয়নি। সামনে শিবলিঙ্গ, মানে ওরা সেটাই বলে। এই রাস্তা দিয়ে বরফের মধ্যে হেঁটে আসাটা সত্যি মারাত্মক। কঠিন বরফ ঢাকা পথ পেরিয়ে বেলা 12:30টায় পৌঁছলাম মরিন্দার তালে। তাপমাত্রা -8।
আমরা ফিরে এলাম বসলো ক্যাম্প সাইটে। এখন ঘড়িতে বাজে বিকেল 3:10।